ইনি হচ্ছে সাদিয়া। আম বাগানে এসে সে দিল কাদিয়া, কারণ আম ছিঁড়ে কে যেন দিল দৌড়, কারণ সে ছিল আমাদের আমচোর। আমাদের ছোট্ট আমের বাগানে বড় বড় আম ধরেছে, তারপরেও সেগুলো চড়ে নিয়ে চলে যাচ্ছে। ইনি হচ্ছে সাদিয়া। সে আম ছিঁড়তে পারছে না, কারণ শক্ত আমের বোটা, এই জন্য আম পাড়ার জন্য নিয়ে আসছে ছোট্টখাট্ট একটা কোটা। এখন বলবো না আর কথা, মনে অনেক ব্যথা। চলুন আপনাদেরকে আমি আমের সাইজ দেখাচ্ছি। দেখেন আমের সাইজগুলো দেখাচ্ছি, কত বড় বড় হয় আমের সাইজ। এই দেখেন, এগুলা হয়তো আরো বড় হইতো, বাট চোর বাবা যে একেবারে বুঝবে, এই জন্য সব ছিঁড়ে নিয়ে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমগুলো আরো বড় হইতো। এই ধান আমের সাইজ কত বড় হয়েছে, 1 কেজি হয়েছে। ওই আমাদের বিল্লি চলে আসছে। ওরে বিল্লি হলেও খরগোশের মতো দেখা যায়। ওই যে আম পাড়তেছে, একটু আগে বৃষ্টি পড়ছে তো গাছগুলা ভিজা। এই ছোট আম বলে পাহে, মানে এই আমটা কুটি। হ্যাঁ পাগল। হ্যাঁ, আর এটাই হচ্ছে আমাদের গরিবের বাগান, যেখানে সকাল সন্ধ্যা টুনটুনি বাবুই পাখি সবাই করে গান। এটা হচ্ছে আমাদের শখের বাগান। এই বাগানে আছে আম, জাম, কাঁঠাল, লিচু। আজকে আমি বলবো না কিছু। আর ছোট্ট ভাই হিসাবে বড় ভাইয়ের মতো একটা কথা বলি, আপনারা যারা নতুন অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে দিন। দেখেন এগুলো আরো বড় হইতো, সব চোরে নিছে। এই যে আর কটা আম নিয়ে যাবে না সরে, এই দুটা সরে খাইয়ে দিচ্ছে। ছোট নিয়ে তো নিয়ে না, এই দুটো নিয়ে। এক হাতে তার কোটা, অন্য হাতে বালতি, বালতি ভরা আম। এই আমগুলা পারতে পারতে বেরোয় গিয়েছে আমাদেরই ঘাম। তবুও দেন না আপনারা আমাদের কথার দাম, তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। আমি যাই দিবা তো যাই দেওয়ার দরকার নাই। এই হচ্ছে ছোট ছোট আম গাছ আমাদের। আর এই দিকে দেখেন, এদিকে আরো আম ধরে আছে, সব জায়গায় আম আম আর আম। আর এগুলা আমরুপালি না, এগুলার আমের সাইজ কুটি হয়, বাট পোকা হয় না, তবে মিষ্টি। আমাদের আম পাড়া শেষ, আমরা এখন কুটা নিয়ে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমি, চুলদারি বড় হয়ে গিয়েছে। আপনি এবার ভয় পাই না, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করে। যাই হোক, এই যে আমাদের আম পাড়ার জন্য আসছিলাম কুটা, কারণ শক্ত আমাদের আমের বোটা। আম পাড়তে গিয়ে গরমের দিনে পেরে গিয়েছে ঘাম। এই আম বিক্রি করলে বাজারে পাই না কোনো দাম, এই জন্য আমরা খেয়ে ফেলি।